হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বর্ণ পরিচয় ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা আলোচনা করব ছায়া প্রকাশনীর মাধ্যমিক ভৌত বিজ্ঞান বইয়ের পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, অর্থাৎ যে অধ্যায়টি পর্যায় সারণী নামে অধিক পরিচিত সেই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলি নিয়ে। বিভাগ ক, কোশ্চেন নম্বর 1। 13 নং শ্রেণীর একটি ধাতু এম এর ক্লোরাইডের সংকেত হল। সঠিক উত্তর অপশান বি, MCl3। কোশ্চেন নম্বর 2। প্রদত্ত কোনটি ইউরেনিয়ামোত্তর মৌল? সঠিক উত্তর অপশান সি, NP। নেক্সট, কোন ক্ষার ধাতুর আকার সবচেয়ে বড়? সঠিক উত্তর অপশান ডি, CS। কোনটির জারণ ক্ষমতা সর্বাধিক? সঠিক উত্তর অপশান ডি, F। নেক্সট, নিচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? সঠিক উত্তর অপশান সি, Ca, ক্যালসিয়াম। নেক্সট, কোন হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোট? সঠিক উত্তর অপশান সি, F। নেক্সট, বিভাগ খ, কোশ্চেন নম্বর 1। আধুনিক পর্যায় সারণীতে কয়টি গ্রুপ ও পর্যায় আছে? সঠিক উত্তর আধুনিক পর্যায় সারণীতে 18টি গ্রুপ ও 7টি পর্যায় আছে। কোশ্চেন নম্বর 2। কোন কোন পর্যায়কে হ্রস্ব পর্যায় বলে? এখানে সঠিক উত্তর 1, 2 ও 3 নং পর্যায়কে হ্রস্ব পর্যায় বলে। এখানে তোমরা মনে রাখবে, প্রথম পর্যায়কে বলা হয় অতিহ্রস্ব পর্যায়, এবং দ্বিতীয় পর্যায়কে বলা হয় প্রথম হ্রস্ব পর্যায়, এবং তৃতীয় পর্যায়কে বলা হয় দ্বিতীয় হ্রস্ব পর্যায়। কোশ্চেন নম্বর 3। দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হয় কোন কোন মৌল দিয়ে? সঠিক উত্তর দ্বিতীয় পর্যায় শুরু হয় Li অর্থাৎ লিথিয়াম দিয়ে, এবং তৃতীয় পর্যায় শুরু হয় Na অর্থাৎ সোডিয়াম মৌল দিয়ে। নেক্সট, কোশ্চেন নম্বর 4। মৌলের এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয়। মৌলের বর্ণ, চৌম্বক ধর্ম, গন্ধ, দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা ইত্যাদি ধর্মগুলি পর্যাবৃত্ত নয়। নেক্সট, কোশ্চেন নম্বর 5। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? সঠিক উত্তর গ্রুপ 2তে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অবস্থান করে। নেক্সট, কোশ্চেন নম্বর 6। সন্ধিগত মৌলগুলির অবস্থান কোন কোন শ্রেণীতে? সঠিক উত্তর 3 থেকে 12 নং শ্রেণীতে সন্ধিগত মৌলগুলি অবস্থান করে। নেক্সট, স্তম্ভ মেলাও। কোশ্চেন নম্বর 1। হ্যালোজেন মৌল 1-এর সঙ্গে সঠিক উত্তর হবে অপশান বি, F অর্থাৎ ফ্লুরিন। সন্ধিগত মৌল সঠিক উত্তর হবে গ্রুপ 7 অপশান A। আদর্শ মৌল সঠিক উত্তর হবে অপশান ডি, গ্রুপ 1। গ্রুপ 1-এর মৌলগুলিকে আদর্শ মৌল বলা হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 4। নোবেল গ্যাস সঠিক উত্তর অপশান সি, Xe অর্থাৎ জেনন। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা ড্যাশ। সঠিক উত্তর 18টি। কোশ্চেন নম্বর 2। ড্যাশ ছাড়া সকল সন্ধিগত মৌলই কঠিন ধাতু। সঠিক উত্তর পারদ। পারদ ছাড়া সকল সন্ধিগত মৌলই কঠিন ধাতু। কোনো শ্রেণী বরাবর উপর থেকে নিচে বিজারণ ধর্ম ড্যাশ পায়। সঠিক উত্তর বৃদ্ধি পায়। নেক্সট, সত্য মিথ্যা নিরূপণ করো। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে নোবেল গ্যাস মৌলের আয়নাইজেশন শক্তির মান সবচেয়ে কম হয়। সঠিক উত্তর মিথ্যা। নেক্সট, কোশ্চেন নম্বর 2। শ্রেণী বরাবর উপর থেকে নিচে জারণ ধর্ম বাড়ে। সঠিক উত্তর মিথ্যা। কোশ্চেন নম্বর 3। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন। সঠিক উত্তর মিথ্যা। নেক্সট, বিভাগ গ, কোশ্চেন নম্বর 1। নিউল্যান্ডসের অষ্টক সূত্রটি বিবৃতি করো। সঠিক উত্তর লিখবে তোমরা ছায়া প্রকাশনীর বইয়ের পেজ নম্বর 95-এর
পেজ নম্বর 95 এই যে এখানে আছে নিউল্যান্ডসের অষ্টক সূত্রটি। দেখো, কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়, অর্থাৎ প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এটি নিউল্যান্ডসের অষ্টক সূত্র নামে পরিচিত। এটি লিখবে। নেক্সট কোশ্চেন নম্বর 2, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃতি করো। উত্তর লিখবে ছায়া প্রকাশনীর বইয়ের 98 পেজের এখান থেকে। দেখো, এখানে লেখা আছে আধুনিক পর্যায়সূত্র বা মেন্ডেলিভের পর্যায়সূত্রের সংশোধিত রূপ। বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটি লিখবে। নেক্সট, দুটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও। সঠিক উত্তর বেরিলিয়াম অর্থাৎ Be এবং ম্যাগনেসিয়াম Mg। নেক্সট কোশ্চেন নম্বর 4, প্রদত্ত মৌলগুলির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? সঠিক উত্তর হাইড্রোজেন গ্রুপ 1, হিলিয়াম গ্রুপ 18 অর্থাৎ গ্রুপ 18, সোডিয়াম গ্রুপ 1 এবং ক্লোরিন গ্রুপ 17 অর্থাৎ গ্রুপ 17। নেক্সট কোশ্চেন নম্বর 5, আয়নন শক্তির অধক্রমে সাজাও। এখানে দেখো, আয়নন শক্তির অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলেছে। তাহলে প্রথম হবে লিথিয়াম, তারপরে গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা লিখব K, তারপরে গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা লিখব Rb, তারপরে গ্রেটার দেন চিহ্ন দিয়ে আমরা লিখব CS। নেক্সট বিভাগ ঘ, পরমাণু ক্রমাঙ্ক মৌলের রাসায়নিক ধর্মের নিয়ন্ত্রক কেন? 1 নম্বর প্রশ্নের উত্তরটি এখানে দিয়ে দেওয়া হলো। ভিডিওটি পজ করে উত্তরটি তোমরা খাতায় লিখে নাও। কোশ্চেন নম্বর 2, পর্যায় সারণীতে শ্রেণী ও পর্যায় বরাবর মৌলের আকার কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। এটি তোমরা উত্তর লিখবে ছায়া প্রকাশনীর বইয়ের 101 নম্বর পেজের, এই যে 101 নম্বর পেজের এইখান থেকে। দেখো, এখানে লেখা আছে যে পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর ব্যাসার্ধের পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন। এই যেখানে পর্যায় বরাবর পরিবর্তন এবং শ্রেণী বরাবর পরিবর্তন, এটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধের বা পরমাণুর আকারের পর্যাবৃত্তি। এটি এখান থেকে উত্তরটা লিখবে। নেক্সট কোশ্চেন নম্বর 3, পর্যায় সারণীতে মৌলের তড়িৎ ঋণাত্মকতা শ্রেণী ও পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো। এটি তোমরা উত্তর লিখবে ছায়া প্রকাশনীর বইয়ের 102 নং পেজের, এই যে এই 102 নং পেজের এইখান থেকে। তড়িৎ ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয়, এই যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। দেখো, এখানে লেখা আছে পর্যায় বরাবর পরিবর্তন এবং শ্রেণী বরাবর পরিবর্তন, এইটা এবং এইটা, এই দুটো তোমরা উত্তর লিখবে। নেক্সট কোশ্চেন নম্বর 4, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন ব্যাখ্যা করো। এখানেও 4 নম্বর প্রশ্নের একটি উত্তর দিয়ে দেওয়া হলো। তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি খাতায় লিখে নাও। নেক্সট কোশ্চেন নম্বর 5, সন্ধিগত মৌলের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানেও এই প্রশ্নের সঠিক উত্তরটি প্রোভাইড করা হলো। তোমরা ভিডিওটি পজ করে উত্তরটি খাতায় লিখে নাও। নেক্সট নির্দেশ অনুসারে সাজাও। কোশ্চেন নম্বর 1, ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন, আয়োডিন তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে। এখানে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজালে আমরা প্রথমে পাব I লেস দেন Br লেস দেন Cl লেস দেন F। নেক্সট কোশ্চেন নম্বর 2, K, CS, Na, Rb, Li আকারের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ এখানে আকারের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। আকারের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা প্রথমে পাব CS গ্রেটার দেন Rb গ্রেটার দেন K গ্রেটার দেন Na গ্রেটার দেন Li। বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না
এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।